হ্যালো ভিউয়ার্স, আমি দীপ্ত ফ্রম টেকডপিক ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি ওয়েবসাইট খুলতে পারবো এবং তা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ প্রথম থেকে আমরা এটা শুরু করব বিগিনার্সদের জন্য আর কি। তো আমাদের কাছে এখানে দুইটি ওয়ে আছে আমরা ফ্রিতে ওয়েবসাইট খোলার জন্য। তো প্রথমটি হচ্ছে ব্লগার, যেখান থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের ফ্রি যে সার্ভিসটা রয়েছে, ওই ফ্রি সার্ভিসে আপনি এতটা কাস্টমাইজেশন পাবেন না। সো আই থিঙ্ক যারা ফ্রি চাচ্ছেন তারা ব্লগারটা ফার্স্ট অফ অল ইউজ করে দেখতে পারেন কীভাবে এটি কাজ করে, কীভাবে একটা ওয়েবসাইট মেনটেন করতে হয়। তো তারপর আপনি আস্তে আস্তে যখন একটু প্রফেশনালি যখন কাজটা বুঝতে থাকবেন তখন আপনি ওয়ার্ডপ্রেসে আসবেন, মাইগ্রেট করবেন, কোনো সমস্যা নেই। বাট মানে শেখার জন্য বা ফার্স্ট স্টেজে আপনাকে ব্লগার ইউজ করাটাই আমি প্রেফার করব বা রেকমেন্ড করব। আর যদি চান আপনি ওয়ার্ডপ্রেসে আসতে তাহলে আপনি স্মল একটা ইনভেস্টমেন্ট করে ওয়ার্ডপ্রেসে আসতে পারেন। আর কিন্তু আমি এই ভিডিওতে বা এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট খুলব এবং ওইখান থেকে আমরা ডিজাইনিংগুলো কমপ্লিট করে তারপর আমাদের যে নেক্সট টপিকটা আছে ওইটাতে যাব, যে কীভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব, তারপরে পোস্ট করব, কিভাবে এখান থেকে আয়ের উৎস বের করা যায় বা কিভাবে অনলাইনে আর্নিং করা যায়, এটা আমরা আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে ব্লগার নিয়ে একটা টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমত আমি বলে রাখি, যারা ব্লগার নিয়ে এই সম্পর্কে জানেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন, ওয়েবসাইট বানাতে পারেন, এটা খুবই ইজি, প্রায় বেশিরভাগ মানুষ এটা জানে। তো যারা জানেন তারা এখানে স্কিপ করতে পারেন, কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি যে যারা জানে না তাদেরকে প্রথম থেকে শেখানোর জন্য বা প্রথম থেকে দেখানোর জন্য। আমাদের মধ্যে অনেকেই আছে এখনও ব্লগারের নামও শুনিনি বা এটা সম্পর্কে জানতে ইচ্ছুক, ওদের জন্যই আমি এটা তৈরি করছি। তো যারা আমাদেরকে হয়তো কমেন্টে বলবেন ভাই এটা তো পুরানা ক্যাচাল, এটা তো আমরা আগে থেকে জানি, সো তারা এখনই স্কিপ করতে পারেন, অথবা একটু শান্তি সহ বসে ভিডিওটি দেখুন। কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপগুলো আমি বলে দিব, আপনারা ওটা ফলো করলে ইজিলি আপনার ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি প্রফেশনালভাবে আপনারা তৈরি করতে পারেন। সো কথা বেশি না বাড়িয়ে আমরা ব্লগারে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল টাইপ করবেন blogger.com। মেবি আমার ইন্টারনেট স্পিড একটু স্লো আছে। তো এখানে আসে আপনি উপরে দেখবেন যে এখানে সাইন ইন লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। সাইন ইন লেখার পর আসার পর আপনি এখান থেকে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওইটা জাস্ট চুজ করবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আই থিঙ্ক এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। যদি চাই তাহলে পাসওয়ার্ডটা দিবেন। স্কিপ করে যাবেন। তারপর এখানে আপনাকে একটা নাম দিতে বলবেন। নামটা হচ্ছে ব্লগারের যে আপনি একজন অথর বা আপনি যে একজন অ্যাডমিন হিসেবে আপনার নামটা কি হবে। ওকে, অ্যাডমিন হিসেবে আপনার নামটা কি হবে, এখানে আপনি সরি এখানে লেখা আছে যে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগের জন্য আপনি একটা নাম দিবেন। ব্লগের জন্য আপনি একটা নাম দিবেন। মনে করেন আমি আপনার ব্লগের জন্য নাম দিলাম টিউটোরিয়াল ব্লগ। তারপর আপনি নেক্সট দিবেন। এখানে আপনি আপনার ব্লগের একটি অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেস টাইপ করে সবাই আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে। তো আমি দিলাম টিউটোরিয়াল ফর ইউ 12380। দেখুন এখানে লেখা আছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। 80টা কেটে দিচ্ছি শর্ট করার জন্য। দেখুন এখানে লেখা আছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এটা অ্যাভেলেবেল আছে, আমরা এই ব্লগটি তৈরি করতে পারবো। অথবা যদি এটা না থাকে তাহলে আমাদেরকে কিন্তু এভাবে যদি আসে যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তাহলে আমাদেরকে অন্য কিছু অ্যাড করতে হবে, মানে নামটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি এখানে 123 বাড়িয়ে দিলাম যাতে করে আমার এটি অ্যাভেলেবেল হয়ে গেল। তো নেক্সট দিবেন। তারপর ডিসপ্লে নেম,
কনফার্ম ইউর ডিসপ্লে নেম, যেটা দিয়ে আপনাকে সবাই দেখবে, আপনার যেটা আপনার নাম হবে অ্যাডমিন হিসেবে, বা সবাই যেখানে দেখবে যে এই পোস্টটি বা এই লেখাটি ওয়েবসাইটে কে লিখেছে, তো আপনার একটা সুন্দর একটা নাম দিবেন। আমি এখানে দিচ্ছি TechDoPik, আমি আমার নাম দিলাম, ফিনিশ। ব্যাস, সিম্পল, আপনার ব্লগার অ্যাকাউন্ট প্লাস ওয়েবসাইট খোলা হয়ে গেল। এবার আপনি ওয়েবসাইটের ডিজাইনিংয়ের দিকে আসবেন। এখানে আছে পোস্ট এবং এখানে আপনার মেনুগুলো দেখাচ্ছে। মেনুগুলো দেখানোর পর এখানে আপনি থিম একটা অপশন পাবেন, থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর এখানে যে থিমগুলো আছে এগুলো হচ্ছে প্রিসেট, তাদের ব্লগার ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। এগুলো খুবই নর্মাল একটা প্রিসেট। আমি আজকে এগুলো থেকে একটি ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রিসেট বা থিম করা যায়, আপডেট করা যায়। তো আমি ওটা আপনাদেরকে এখান থেকে আজকে দেখাবো। তারপরে এইগুলোর থেকেও অনেকগুলো প্রফেশনাল থিম আছে যেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ফ্রি থিম আছে, পেইড থিম আছে। আস্তে আস্তে আমাদের চ্যানেলে সব কিছু স্টেপ বাই স্টেপ চলে আসবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি একটার পর একটা কন্টিনিউয়াস ভিডিও দেখতে পারেন অবশ্যই। তাহলে আপনি সকল ধরনের যে স্টেপগুলো আছে, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে প্রফেশনাল লুক দিবেন, কেউ যেন না বুঝতে পারে আপনি বিগিনার বা আপনি মাত্র শুরু করেছেন বা আপনি অনেক কিছুই জানেন না, এটা কেউই বুঝতে পারবে না। একটা প্রফেশনাল লুক দিলে অনেকেই আপনার ওয়েবসাইট দেখে মুগ্ধ হবে। তো এত কিছু না বলে আমি আপনাকে আজকে জাস্ট একটা ইম্পেরিও, এটা আমার থেকে ভালো লেগেছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিম্পল এখানে আমি অ্যাপ্লাই দিলাম। আপনার ডিজাইনটা, ওয়েবসাইটের ডিজাইনটা এরকম হবে। তো আমাদের ওয়েবসাইটটা কতটুকু হলো আমরা সেটা এখন দেখার জন্য এখানে নিচে আছে দেখেন ভিউ ব্লগ, ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর এখানে আমাদের দেখেন আমাদের ওয়েবসাইটটি এখানে শো করলো। ঠিক আছে, টিউটোরিয়াল ব্লগ আমাদের ওয়েবসাইটের নাম। ডিজাইনিং খুবই সাদামাটা সিম্পল, মানে কোনো ডিজাইনিংয়ের এখনও কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের ওয়েবসাইটে এখনও কোনো অ্যাসেটস বা এখনও কোনো প্রকার কন্টেন্ট নেই। তো আমরা এখন আমাদের এখানে কন্টেন্ট যোগ করব। কন্টেন্ট কীভাবে যোগ করব, মানে আপনি ওয়েবসাইটে কিছু দিতে চাচ্ছেন, কিছু সম্পর্কে লিখতে চাচ্ছেন, তখন আপনি এখানে লিখবেন। এটা দিবেন আপনি টাইটেল, নিউ পোস্টে গিয়ে টাইটেল দিবেন টেস্ট আর্টিকেল, টেস্ট আর্টিকেল, টেস্ট ডেসক্রিপশন। ঠিক আছে, মনে করেন আমি এটা দিলাম। দেওয়ার পর আমি আপনাদেরকে সবগুলো এখান থেকে দেখাবো কিভাবে কি হয়। এটা হচ্ছে আপনার আর্টিকেলের যে যে টাইটেলটা, এটা হচ্ছে আপনার আর্টিকেলের টাইটেল। যে টাইটেলটা আপনার শো করবে কোনো একটা মানে শিরোনাম আর কি, কোনো একটা নিউজের শিরোনাম হতে পারে। ঠিক আছে, বা প্রথম লাইনটা যেটা হয়, যেটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, যেই সম্পর্কে আপনি লিখতে চাচ্ছেন ওইটা। আর এইখানে হচ্ছে আপনার পোস্ট বডিতে আপনি যেটা আপনার যত রকমের কথাবার্তা আছে বা আপনি যা যা লিখতে চান, যা যা জানেন সব কিছু আপনি এখানে দিবেন, এই জায়গাটাতে দিবেন। তারপর আসেন এখান থেকে তো সহজ ভাষায় যেটা আছে যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখে, এটা দিলে বোল্ড হবে। এটা সবাই এখন আপাতত অনেকেই জানে, অনেকে জানে না। তো আমি বলে দিচ্ছি এখান থেকে বোল্ড হবে, এখান থেকে বোল্ড হবে না, এরকম করে এখান থেকে জাস্ট এডিটিং আপনারা দেখে নেবেন, আপনারা নিজেরাই পারবেন। আর এখানে এসে আপনি দেখবেন লেভেলস লেখা আছে। লেভেলস লেখার পর আমি এখানে ক্যাটাগরি দিব যে আমি কোন ক্যাটাগরিতে এটা রাখতে চাচ্ছি। এটা কি আমার টেকনোলজি ক্যাটাগরি কিনা, বা এটা কি আমার আর্টিকেল ক্যাটাগরি কিনা, বা হেলথ ইস্যু কিনা। তো এটা আমি এই জায়গায় লিখবো যাতে করে আমি এটাকে পরে একটা ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসতে পারবো। যে সবাই কেউ যদি আমার এখানে এসে যদি আমার এখানে টেকনোলজি যদি সার্চ দেয়, তাহলে এই পোস্টটাও ওইখানে শো করবে। তো আমি এখানে লিখলাম টেস্ট, এটা আমার একটা টেস্ট পোস্ট। তো আমি লেভেলস দিলাম, ক্যাটাগরি দিলাম টেস্ট। তো এখানে পারমালিঙ্ক এতটা ইম্পর্ট্যান্ট না এখন, কারণ এটা হচ্ছে আপনার বিগিনার লেভেলে। তো পারমালিঙ্ক পরবর্তীতে এসইওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেটা বুঝাবো, কিন্তু এখন যেটা আছে টেস্ট আর্টিকেল, আই থিঙ্ক এটাই ঠিক আছে। তারপর আর কিছু আপনাকে ধরতে হবে না, এখান থেকে আপনি পাবলিশ করে দিবেন যখন লেখা হবে। এখান থেকে আপনি চাইলেই ইমেজ অ্যাড করতে পারেন। এখান থেকে ইমেজ অ্যাড করতে হলে এখানে আপনি ইমেজটা আপলোড করবেন, তারপরে আপনার এখানে একটা ইমেজ শো হবে। আমি ইমেজ আপলোড করলাম না, আমি এখানে জাস্ট পাবলিশ দিয়ে দিলাম। একটা পোস্ট কীভাবে করবেন সেটা দেখালাম।
তারপর আবার আপনি ব্লগে আসবেন, আসার পরে এখানে আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখেছেন এখানে কিন্তু আপনার একটি ব্লগ পোস্ট চলে এসেছে। প্রথমে আপনার একটা প্রথম কন্টেন্ট, যদি এখানে একটি ইমেজ অ্যাড করতেন তাহলে ইমেজটি এখানে শো করতো আর লেখাটি আরেকটু নিচে শো করতো, আরেকটু সুন্দর লাগতো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ব্লগ পোস্টের মধ্যে অবশ্যই একটা না একটা ইমেজ অবশ্যই দিবেন, এবং ইমেজটি যেন ইন্টারেস্টেড হয় এবং দেখতে আকর্ষণীয় হয়, তাহলে আপনার ভিউয়ার্সরা ওই ইমেজে ক্লিক করে আপনার ব্লগ পোস্টটি পড়বে। তারপরে এটাতে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ পোস্টটি এভাবে শো করবে। ভিউয়ার্স চাইলে এখানে আপনাকে কমেন্ট করতে পারে। ওকে, আজকের জন্য এতটুকুই ছিল আপনি কিভাবে একটা ব্লগ শুরু করতে পারেন। তারপরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি এগুলোকে এডিট করবেন। আমি চাচ্ছি আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর লেন্থ খুবই ছোট ছোট হবে, কারণ বড় ভিডিওর লেন্থ অনেকেই পছন্দ করে না, আবার অনেকে ছোট ভিডিও লেন্থ পছন্দ করে না, আর আমার হাতে বেশি সময় থাকে না, তাই আমি ছোট ছোট অল্প অল্প স্টেপ করে আপনাদেরকে শেখাতে চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। আপনারা যারা জানেন না তারা এটা প্র্যাকটিস করতে পারেন যে এখান থেকে একটা ব্লগ কিভাবে খুলতে পারেন। ঠিক আছে, ব্লগ অ্যাকাউন্ট খুলবেন, ব্লগার অ্যাকাউন্ট খুলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর একটা পোস্ট করবেন, পোস্টের লেভেল দিবেন ক্যাটাগরির জন্য, চাইলে পারমালিঙ্কও এডিট করতে পারেন, একটা সুন্দর টাইটেল দিবেন, একটা ইমেজ আপনি আপলোড করবেন। ইমেজ আপলোড করার পর ওই পোস্টটাকে মানে শো করাবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটিকে। এতটুকু করার পর আমরা কালকের ভিডিওতে অথবা আজকে রাতের ভিডিওতে আপনার এই ব্লগটাই কিভাবে আরও আকর্ষণীয় করা যায়, আরও সুন্দর করা যায় এবং প্রফেশনাল লুক দেওয়া যায় সেটার কথা বলবো এবং সেটা দেখাবো। এখানে এই ব্লগটা কিন্তু এখন দেখতে খুবই সাদামাটা এবং এতটাও ইন্টারেস্টেড না যে আমি এখানে আসবো, এখানে আমার যে ভিউয়ার্সরা আছে তারা পড়বে, এতটাও দেখতে সুন্দর লাগছে না আমি জানি, কিন্তু আপনি চাইলে এটাকে অনেক সুন্দর করতে পারবেন। যেমন কি একটা ব্লগ তো আমি আমার একটা ফ্রেন্ডের যে তাকে একটু দেখিয়ে দিয়েছিলাম বা তাকে শিখিয়ে দিয়েছিলাম কীভাবে এটা করতে হবে, সেই ওয়েবসাইটটি খুলছি moviepd.blogspot.com। খেয়াল করলে দেখতে পারবেন যে এখানেও blogspot.com লেখা আছে, মানে এই সাইটটাও ব্লগার দিয়ে তৈরি করা হয়েছে। অনেকেই বলে ব্লগার সাইট এতটা ইন্টারেস্টেড না বা দেখতে এতটা সুন্দর হয় না বা প্রফেশনাল মনে হয় না বা এতটা ওর্দি না। তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে ব্লগার সাইট যদি আপনি চেষ্টা করেন তাহলে ওইটাকেও আপনি একটা প্রফেশনাল লুকিং ওয়ার্ডপ্রেসের থেকেও বা ডোমেইন হোস্টিং কিনে যেরকম করা যায় ডিজাইনিং আল্ট্রা লেভেলের, ওটার থেকেও আপনি বেটার করতে পারবেন। দেখুন, এটা একটা ব্লগ সাইট এবং এখানে মুভি রিভিউ সম্পর্কে বলা হয়। কোনো একটি মুভি রিলিজ হলে ওটা ডাউনলোড লিঙ্ক না, ওটা জাস্ট এখান থেকে ওটা রিভিউ দেওয়া হয় আর কি, মুভিটা কেমন হয়েছে, তারপরে ক্রিটিক্সে কি বলেছে, এটা যে সব কিছু এখানে বলা হয়। এটা হচ্ছে ওর যে ব্লগ ওয়েবসাইট, এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনারাও কিছুটা এখানে দেখেন, এখানে ডার্ক মোড আছে, ঠিক আছে, চাইলে আপনি ডার্ক মোড করতে পারবেন। ওকে, আপনারাও চাইলে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, খুবই ইজি, বাট স্টেপ বাই স্টেপ আসতে হবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আসতে হবে। একদিনে এটা করা সম্ভব না, এটা আপনারাও জানেন, আমিও জানি, একদিনে করা সম্ভব না। আমার পক্ষে একদিনে এত কিছু শেখা সম্ভব হয়নি। তো আমি চাইছি যে আপনারা আস্তে আস্তে ধৈর্য সহকারে শিখবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিব। আমাদের একটা আলাদা প্লেলিস্ট হবে, ব্লগারের উপর আলাদা প্লেলিস্ট হবে, আমাদের যে ওয়ার্ডপ্রেসের উপরে, তারপরে আলাদা একটা প্লেলিস্ট হবে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের উপরে, অ্যান্ড্রয়েড স্টুডিও যাকে বলে। তো একটু হোল্ড করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। মানে এই ওয়েবসাইটটা দেখানো মানে হচ্ছে আপনারা চাইলেই এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যারা জানেন না তাদের কথা বলছি, খুব ইজিলি এটা আপনারা চাইলেই তৈরি করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু সম্পর্কে ইন্টারেস্টেড হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।